সব ভালোবাসা ভালোবাসা নয়। শুনেছি কিছু ভালোবাসা নাকি টাইম পাসের জন্যও হয়। সব ভালোবাসা ভালোবাসা নয়। আজকাল তো ভালোবাসা শারীরিক সৌন্দর্য দেখে হয়, তাই হয়তো সৌন্দর্য বিলীনের সাথে সাথে আজকাল ধীরে ধীরে ভালোবাসাও মরে যায়। হ্যাঁ, সব ভালোবাসা ভালোবাসা নয়। সব ভালোবাসা ভালোবাসা নয়। শুনেছি এতদিন যে মানুষটা তোমাকে ভালোবাসি ভালোবাসি করে কান্নাকাটি করে ফেলতো, আজ নাকি সে অন্য কাউকে ভালোবেসেছে বা ভালোবাসে। আজ নাকি সে অন্য কাউকে ভালোবাসে বলে তুমি তার কাছে পর। এই পাগল, তোমাকেই বলছি, সব ভালোবাসাই ভালোবাসা নয় গো। কিছু মানুষ তো ভালোবাসা নিয়েও ব্যবসা করে। তুমি কার অপেক্ষায় আছো? কিছু মানুষ তো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার জন্য একের পর এক সবাইকেই ভালোবাসার কথা বলেই যায়। কিছু মানুষ বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করেও ভালোবাসে। কাকে ভালোবাসবে তুমি? আজকাল তো কারোর সাথে কেমন যেন একটা ভালোবাসা হয়ে গেছে। কারোর মন জয় করে আর বাজি পূরণ হয়ে গেলে এটা তো একটা ফ্র্যাঙ্ক ছিল, ওই দেখো ক্যামেরা। এই পাগল, তুমি বাঁচো আর মরে যাও, কিছু মানুষের তাতে কিছুই যায় আসে না। ওকে, হাট বাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, সেটা পরে বলছি। আজকের ভিডিওটা খুব সুন্দর, মন দিয়ে শুনবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও, একটু পৌঁছে দিও অন্যের কাছে, এটা আমার আবদার তোমাদের কাছে। আর পুরো ভিডিওটি শুনবে, স্কিপ করবে না, পুরোটা শুনবে, আশা করি ভালো লাগবে। খাওয়ার আগে আমি বারবার 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। আর একটা কথা যোগ করলে মন্দ নয়, সেটা হচ্ছে গুড ক্যারেক্টার, ভালো চরিত্র। খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে ছোলার ডাল, লাল শাক, আর হচ্ছে গুজ্জালি মাছ। একদম টাটকা গুজ্জালি মাছ। রেসিপিটা পেয়ে গেছো বা পেয়ে যাবে। রান্না করবে এইভাবে করে খাবে। রান্নাটা আমি করেছি, নিজে রান্না করেছি, খুব সুন্দর। আর লাল শাক দিয়ে আজকে খেতে খেতে তোমাদের কিছু কথা বলবো। অবশ্যই এই লাল শাকে বেগুন আছে। আর এখন শীতকালের শাক, ওয়ে ওয়ে ওয়ে, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। চলো একটু মুখে দিই। হেভি গো, আহা হা। বাঁচো আর মরে যাও, কিছু মানুষের তাতে কোনো যায় আসে না। এখন তো সমাজে উঁচু স্তরে কাউকে পেয়ে নিজেকে পপুলার করার জন্য কেউ কাউকে ভালোবাসার কথা বলে। কাকে ভালোবাসবে তুমি? তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখার পর কেউ তোমার পাশে দাঁড়িয়ে বলবে না ভয় পেও না, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আজ তুমি যার কথা ভেবে নিজেকে ধীরে ধীরে শেষ করছো, সেও একদিন তোমার কথা ভাবার আগে তোমার সফলতা দেখবে। সত্যি বলতে সবাই রেডিমেড জিনিসটাকেই আশা করে। তুমি কাকে ভালোবাসবে? তুমি কাকে ভালোবাসবে বলো? কত ভিডিওনে একজন কমেন্টস করেছিল গত ভিডিওতে, তার প্রশ্ন ছিল অনলাইনের ভালোবাসা কি আসলে ভালোবাসা নাকি টাইম পাস? একজন প্রশ্ন করেছিল। ভাই, একটা সময় ছিল যখন চিঠি দিয়েও মানুষ একে অপরকে তাদের ভালোবাসার কথা জানাতো। তখন ভালোবাসাগুলো অনেক পবিত্র ছিল। কিন্তু এখন অনলাইনে রঙিন পৃথিবীতে হাজারটা ছেলেমেয়ের ডিজিটাল ছবি দেখিয়ে তাদেরকে ভালোবাসার কথা বলাটা যতটা সহজ হয়ে গেছে, ততটাই সহজ হয়ে গেছে সম্পর্কগুলোকে ভাঙা করা খেলা। বেড়ে গেছে নোংরামি। আমার মনে হয় অনলাইনে এই অসুস্থতা যুগে কাউকে ভালোবাসার কথা না বলে নিজের কেরিয়ারে ফোকাস করো। অন্তত তোমাকে
মানুষ করার জন্য অক্লান্ত যে পরিশ্রম করে যাচ্ছে তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করো। তোমার পাশে সততা থাকলে উপরওয়ালা তোমাকে একজন সৎ এবং সুন্দর মানুষ নির্বাচন করে রাখবে। আমার মনে হয় তোমাকে কথাটা বোঝাতে পেরেছি আমি তোমাকে। এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব উত্তরটা দেওয়ার। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ কারো ছবি চলে আসলো, দেখলাম কি সুন্দর দেখতে, মুখটা কি সুন্দর দেখতে, বাস কি স্মার্ট ছেলেটা বা কি সুন্দর মেয়েটা, ভালোবেসে ফেললাম মন থেকে। চিনলাম না, জানলাম না, তাকে দেখলাম না, অথচ অনলাইনে ভালোবাসাটা ওই ফ্লিপকার্ট অ্যামাজন মতো ভালোবাসাটা ফেসবুকে করে ফেললাম। তার জন্যই তো বিয়ে কাটতে না কাটতে কোর্টের দোরগোড়ায় আমরা উপস্থিত হই। চলো ওটা খেয়ে নিলাম, এবার ছোলার ডাল, আহা সঙ্গে লঙ্কা আর 90 মাছটা আর কাইকুই, দেখেছো কাইকুই, ওর সঙ্গে মেখে নিই, কেমন লাগে দেখি। আহা, সঙ্গে আলু, অপূর্ব অপূর্ব লাগছে গো। আর গুজ্জালি মাছ কে কে ভালোবাসো অবশ্যই বলবে। এই যে কাঁটা একদমই কম, গুজ্জালি মাছে কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে, ঠিক আছে। চলো কথাগুলো বলি, আর ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। তুমি আমার ভিডিওটা দেখছো, কি বুঝছো ভালোবাসা, কি খুঁজছো ভালোবাসা, তাহলে জেনে রাখো আজকাল ভালোবাসাও ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। ওয়াইফাই যতক্ষণ পাশে থাকবে ততক্ষণ কানেক্টেড, কিন্তু দূরে গেলেই সার্চিং করে নেয় ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতেই হয় তাহলে এতটা ভালোবাসো যে কোনো দিন যদি সে সত্যিকারের ভালোবাসা খোঁজে তখন যেন তোমার কথাই শুধু মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের জল আমরা ভুল মানুষগুলোর সামনেই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে চলে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য হ্যাঁ অনেক কিছু করতে হয়। মন থেকে একটাবার ক্ষমা চেয়ে দেখো তার কাছে, ভগবানও মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফেরালে বুঝে নিও কারণ মানুষের শুধু স্বার্থ, সে ভালোবাসা বোঝে না। ক্ষমা হাজারবার করো, ক্ষমা হাজারবার করো, হ্যাঁ হাজারবার করো। আর যাই করো বিশ্বাস একবার করো, হ্যাঁ আর যাই করো বিশ্বাস একবারই করবে। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো যে তোমার খারাপ সময়ও তোমাকে একা করে দেবে না। হেভি খাচ্ছি গো। নয়তো মোবাইল কিংবা মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক একটা সুন্দর কথা বলেছিলেন, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখবেই অনেক দেরি করে দেয়, আর জীবনে যখন চলতে শুরু করে তখন ফেরার সময় হয়ে যায়। জীবন যখন চলতে শুরু করে তখন জীবন ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয়? তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে
যে মানুষগুলো তার স্বপ্নটার অন্যভাবে দেখে, না তোর কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, নাইবা তোর কাছে থাকতে চেয়েছিলাম, শুধু মন এইটুকুই বুঝে গেছিল তুই আমায় ভুল ছিলাম আর তুই আমার ভুল ছিলিস। একদিন ভগবানকে অনেক অভিযোগ জানালাম, ভগবানকে বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল আর আমাকে হাজারটা মিথ্যা কথা বলে একদিন মন ভেঙে চলে গেল। ভগবান হেসে বলল, তোর মন তো একজন ভেঙেছে, আর আমার মন, ভগবান বলছে, মানুষ প্রতি মুহূর্তে ভাঙে। সব স্বপ্ন পূরণ হয়ে গেলে মানুষের সব স্বপ্নই তো পূরণ হয়ে যাবে। কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ আজও বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমায় বলেছিল, স্বপ্ন তো তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে। স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতেই হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে, তাই না? গুজ্জারি মাথাটা খুব ভালো, পাটা খুব নরম। ওকে, তো কেমন লাগলো আমার কথাগুলো? ভাতও খেলাম খুব সুন্দর, আর কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো। আরও এরকম ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। যারা এখনও আমার পেজটি লাইক বা ফলো করোনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে। ফেসবুকে গিয়ে সার্চ অপশানে গিয়ে এটা লেখো, আমার ছবি চলে আসবে, পেজ চলে আসবে, লাইক ফলো করবে, আরও ভালো ভালো ভিডিও পাবে। সুন্দর খেলাম, আরও আগামীতে ভালো ভালো ভিডিও অফকোর্স নিয়ে আসবো বাস্তব জীবন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।